এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেরা যারা সারা দিন আইপিএল নিয়ে ব্যস্ত, যারা সারা রাত আইপিএল নিয়ে ব্যস্ত, যারা রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত আইপিএলের খেলা দেখে, ওখানে জুয়া খেলে, তাদের কাউকে আপনারা শিক্ষিত মানুষ মনে করছেন? তাদের কাউকে আপনারা শিক্ষিত মানুষ মনে করছেন? জি না, এরা কেউ শিক্ষিত নয়। যত মানুষ আইপিএলের খেলা দেখে এরা কেউ শিক্ষিত নয়। যত মানুষ আইপিএলকে মূল্যায়ন করে তারা কেউ শিক্ষিত নয়। তারা সব বর্বর, তারা সব অশিক্ষিত, তারা সব নির্লজ্জ, তারা সব বেহায়া মানুষ। যদি অশিক্ষিত না হতো রাত্রি 12টা 2টা 1টা 2টা পর্যন্ত কেউ আইপিএলের খেলা দেখে? আর ওই যে 3 নাম্বার শ্রেণীর মানুষ যে দোকানে, চায়ের দোকানে টিভি ভাড়া করেছে, চায়ের দোকানে বড় একটা এলসিডি লাগিয়েছে, চায়ের দোকানে বড় একটা টিভি লাগিয়েছে, ওই টিভিতে আইপিএল খেলা চালু করে দিয়েছে। এখন চায়ের দোকানে 1000 মানুষ 1500 মানুষ ওই আইপিএল খেলা দেখছে আর চা পান করছে। ও তো চায়ের দোকানের মালিক অশিক্ষিত, অত চায়ের দোকানের যুবক অশিক্ষিত, তো বোঝে না যে পাপ কত বড় পাপ। আমি যে টিভি লাগিয়েছি পাপ যে কত আমার হচ্ছে সে তো বোঝে না একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিকে তাকান। বাড়িতে টিভিটা ছিল, ওই টিভিতে আপনি একাই আইপিএল খেলা দেখছিলেন, আপনি একাই পাপ করছিলেন। এখন ওই টিভি, ওই এলসিডি চায়ের দোকানে লাগিয়েছেন, চায়ের দোকানে লাগানোর পরে ওই এলসিডিতে টিভিতে আইপিএল খেলা চালু করেছেন। এখন এই চায়ের দোকানে বসে চা পান করতে করতে আইপিএলের খেলা যত মানুষে দেখবে, 1000 মানুষ যদি আইপিএল খেলা দেখে, 1000 মানুষ যত পাপ করলো, ওই চায়ের দোকানের মালিক, ওই টিভির মালিক একাই তত পাপ করলো। বুঝতে পারেননি? 1000 মানুষ যদি টিভি দেখে পাপ করে, ওই টিভির মালিক একাই তত পাপ করলো, চায়ের দোকানের মালিক একাই তত পাপ করলো। ও তো বোকা মানুষ, বোঝে না। ও মনে করছে আমার চা অনেক বিক্রি হচ্ছে, ও এটাই দুনিয়াবি ধান্দাতে পড়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন যাবে, তখন অতএব যাবেই। তার 2 শ্রেণীর মানুষ হচ্ছে কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জাহান্নামে যাবে। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জাহান্নামে যাবে। এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেদেরকে দেখছেন, এই 3 নাম্বার শ্রেণীর ছেলেরা আইপিএল আইডি বানিয়েছে। আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগানো হয়। আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগিয়েছে। 500 টাকা লাগালে যদি জিতে যায় তাহলে 1000 টাকা পাওয়া যাবে। যদি ছক্কা মারে তাহলে 1500 টাকা পাওয়া যাবে। 2000 টাকা লাগালে 4000 টাকা পাওয়া যাবে। এইভাবে আইডি বানানো হয়। এভাবে আইডি বানিয়েছে, জানেন না আপনারা? জি হ্যাঁ, আপনারাও তো জানবেন, আপনারা তো সকলেই জানেন, খেলেনও আপনারা। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে কি মানুষ মনে করেন না? ও 3 নাম্বার শ্রেণীর ছেলেরা নয়তো নিজেকে মানুষ মনে করে না। আপনারাও কি নিজেকে মানুষ মনে করেন না? আপনারা কি দেখাতে চাচ্ছেন নিজেকে? ওই যে ছেলেটা আইপিএল খেলা খেলছে, ওর বাপ কি করে, ওর মা কি করে, ওর বংশের পুরুষ মানুষ নেই, কেউ ওকে বাধা দিতে পারে না যে আব্দুর রহমান আইপিএল খেলা দেখা হারাম, আইপিএল খেলা দেখা হারাম, আইপিএল খেলা দেখা হারাম, আইপিএল একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কেন? ওখানে নামাজ থেকে আপনাকে দূরে রাখে, ওই খেলা আপনাকে জিকির আজকার থেকে দূরে রাখে, আপনাকে হারাম কাজ করতে বাধ্য করে। ওই হারাম জুয়া খেলেন, ওতে জুয়া খেলা হয়, ওদের টাকা লাগানো হয়, এই জন্য হারাম। আইপিএল খেলা দেখা হারাম। সম্মানিত দিনী ভাই বোন, ভারতবর্ষের কিছু বড় বড় জুয়ার মাধ্যম আছে। ভারতবর্ষে কিছু বড় বড় জুয়ার মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যম হচ্ছে আইপিএল। আইপিএল একটা ইন্টারন্যাশনাল জুয়া। আইপিএল খেলা একটা ইন্টারন্যাশনাল জুয়া। আইপিএল খেলা দেখা একটা ইন্টারন্যাশনাল জুয়া। ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ হারে, ওখানে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ হারে। কেউ নিজের বাইক মোটর সাইকেল হেরে যাচ্ছে, কেউ নিজের স্ত্রীর কানের দুল নাকের দুল বিক্রয় করে দিচ্ছে, কেউ নিজের জমি জায়গা বিক্রয় করে দিচ্ছে। হাজারো প্রমাণ। আইপিএল খেলার জন্য একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে। ওই যে গত বছরের ঘটনা, আপনারা ঔরঙ্গাবাদের ঘটনা মনে আছে কিনা জানি না। ঔরঙ্গাবাদে গত বছর একটা ছেলে 1.5 লক্ষ টাকা জিতেছিল আইপিএলে, দিতে পারেনি, ফলে তাকে বাইরে নিয়ে গিয়ে বাগানে, মাঠে, ভুট্টার জমিতে, পাটের জমিতে হত্যা করেছে, জানেন না? জি, গত বছরের ঘটনা কি তার আগের বছরের ঘটনা যত সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, এই যে 3 নাম্বার শ্রেণীর ছেলেরা যারা আইপিএল আইডি বানিয়েছে, যারা আইপিএল আইডি বানিয়ে ওখানে টাকা লাগাচ্ছে, টাকা জিতছে কিংবা হারছে, 500 লাগালে 1000 পাওয়া যায়, 1000 লাগালে 2000 বা 3000 পাওয়া যায়। এরা কেউ মানুষ নয়, এরা সব অশিক্ষিত, এরা সব বর্বর, এরা সব নির্লজ্জ। এই সমস্ত যুবক দিয়ে জাতির উপকার হবে না, এই সমস্ত যুবক দিয়ে জাতির উপকার হবে না।
যারা আইপিএল খেলা দেখে, যারা আইপিএলকে সম্মান করে, তাদের দ্বারা সমাজের কোনো উপকার করা যায় না। এই সমস্ত যুবকদেরকে তুলে ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিতে হবে। এই যুবক জাতির জন্য আগাছা, এই যুবক জাতির জন্য আগাছা, এই যুবকেরা জাতির জন্য আগাছা। এরা জাতির কি উপকার করতে পারবে? এরা জাতির এক পয়সা লাভ করতে পারবে না, এরা জাতির এক পয়সা লাভ করতে পারবে না। আইপিএল খেলা দেখে জাতির কোনো উপকার হয় না, জাতির ক্ষতি হয়। আইপিএল খেলা দেখে জাতির কোনো উপকার হয় না, জাতির ক্ষতি হয়। যুবক, তুমি মনে রেখো, তুমি যদি নিজেকে মানুষ মনে করো, আজকে এখান থেকে তওবা করে উঠবা, তওবা করে উঠবা। আর বলবা, আল্লাহ আজকে থেকে আমি আইপিএলের মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে থেকে আমি আইপিএলের মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে থেকে আমি আইপিএলের মুখে লাথি মারলাম। আমি জিন্দেগিতে যতদিন পৃথিবীর বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি আইপিএল খেলা দেখবো না। এই বাক্য বলে উঠবা যুবক। বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে, বাঁচার পথ থাকবে কিয়ামতের মাঠে, নইলে কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, জটিল, কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আইপিএল খেলা দেখা হারাম, আইপিএল একেবারে হারাম, টোটালি হারাম। শোনো যুবক, তোমাকে আমি অন্তঃস্থল থেকে ভালোবাসি, তুমি আইপিএল খেলা ত্যাগ করো, তুমি আইপিএল খেলা ত্যাগ করো। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। পৃথিবীর মানুষ, শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে ঝগড়া বিবাদ সৃষ্টি করাতে চাই। ওয়াইসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। ওয়া আনিস সালাত, এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা তাই করবে? আল্লাহ বলছেন, শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদের মাঝে ঝগড়া লাগাতে চাই, আল্লাহর সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। এই যে দেখুন, যত মানুষ আইপিএল খেলা দেখছে, 1999 মানুষ সালাত আদায় করে না। আজান হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেই, এরা দেখে খেলা দেখছে রাত্রি 12টা-1টা পর্যন্ত। ঘটে না? জি, কথা বলেন। জি, ঘটছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্যই যুবক বলেছিলাম, যারা আইপিএল খেলা দেখে তারা কেউ মানুষ নয়, তারা সব অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য মানুষ। আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য নিজেকে মাতাব্বর দেখায় না। আপনাকে আমি অনুরোধ করছি, আইপিএল খেলা আজকেই ত্যাগ করুন, আইপিএল খেলা দেখা আজকে ত্যাগ করুন, আইপিএল খেলা দেখা আজকে ত্যাগ করুন। যে যুবক আইপিএল খেলা দেখে, যে যুবক আইপিএলকে মূল্যায়ন করে, তাদেরকে তুলে ডাস্টবিনে লাথি মেরে ফেলে দিতে হবে, ড্রেনে ভাসিয়ে দিতে হবে। এরা জাতির উপকার করতে পারবে না, এরা জাতির উপকার করতে পারবে না, এরা জাতির জন্য আগাছা, এরা জাতির জন্য আগাছা, এরা জাতির জন্য আগাছা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছিল আইপিএল নিয়ে মূল্যবান কথা। পরিশেষে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে আইপিএল সম্পর্কে বোঝার তৌফিক দান করো, এবং আইপিএল খেলার জন্য আমরা না দেখি তার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত আইপিএল খেলা দেখছে, আল্লাহ তুমি তাদের সকলকে আইপিএল থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।